হ্যালো স্টুডেন্ট, আজকের আমরা ষষ্ঠ শ্রেণীর দশম অধ্যায় আবৃত্ত দশমিক সংখ্যা নিজে করি 10.2 শুরু করব। বলছে নিচের আবৃত্ত দশমিক সংখ্যার মধ্যে কোনগুলো শুদ্ধ আবৃত্ত আর আবার কোনগুলো মিশ্র আবৃত্ত সেটা খুঁজতে বলছে, এটুকুই প্রশ্ন। তো শুদ্ধ আবৃত্ত কাকে বলে? আমরা কি শিখেছিলাম যে দশমিকের পরেই যদি আবৃত্ত সংখ্যা শুরু হয় তাহলে সেটা শুদ্ধ আবৃত্ত, আর দশমিকের পরে যদি এক বা একাধিক অঙ্ক বাদ দিয়ে যদি আবৃত্ত সংখ্যা শুরু হয় তাহলে সেটাকে বলবে মিশ্র আবৃত্ত। তাহলে একদম প্রথমটা করি, চলো। 5/6, 5/6, ওকে। তাহলে ওর 5কে 6 দিয়ে ভাগ করছি। দশমিকের জন্য 0, 6 7 42, 6 8 48। 2 নামলো, দশমিকের জন্য 0, 6 3 18। 2 নামলো, দশমিকের জন্য 0, 6 3 18। আবার 2 নামবে, দশমিকের জন্য 0 পাবো, এই করে পাবো। তাহলে এইটার মান আমরা কি লিখতে পারি না 0.83 আবৃত্ত। তাহলে এটি কি হবে, যেহেতু দশমিকের পরেই আবৃত্ত অঙ্কটা মানে শুরু হয়নি, তাই এটা মিশ্র আবৃত্ত হলো। এটি মিশ্র আবৃত্ত দশমিক সংখ্যা। ওকে, তারপরে আছে দেখো 34/510। আমি লিখছি 34/510। তাহলে 34কে 510 দিয়ে ভাগ করব। দশমিকের জন্য 0 পেলাম, তাও ভাগ যাবে না, তাহলে 0 দিয়ে 0 আনতে হবে। ওকে, তাহলে কততে যাবে? এই বড় বড় ভাগ করার নিয়মটাও তোমাদের এখানে শিখিয়ে দিচ্ছি। এখানে যটা আছে এখানে তটা মনে মনে নেবে, যদি না যায় তাহলে আরেকটা নেবে। তাহলে 4টে নিতে হবে, তারপরে এর একটা বাদ দেবে, এর একটা বাদ দেবে। নামটা খুঁজতে হবে, একান্ন নামটা জানি না, তাহলে আবার এর একটা বাদ, এর একটা বাদ, তাহলে 5 আছে আর 34 আছে। তাহলে 5 6 30 হলো, 5 7 35, তাহলে 6 6 6 দেখো 510 6 কত? ওকে, 510 6 3060। ওকে, বিয়োগ করো। 10 থেকে 6 বদলে 4, এটা 3 হলো। আবার সেই একই আসি, দেখো দশমিকের জন্য 0 পাবো, সেই দেখো 3400, আবার 3000 হচ্ছে 400 আসছে। তার মানে কি আবার সেই 6 দিতে হবে, আবার সেই 6 3060 হলো। তাহলে এই 6টা বারবার রিটার্ন আসছে। তাহলে এইটা সমান কী লিখতে পারি? 0.06 আবৃত্ত। তাহলে দশমিকের পরে কিন্তু আবৃত্ত অঙ্ক সংখ্যাটা শুরু হচ্ছে না, তাহলে এটাও মিশ্র আবৃত্ত। তাহলে অতএব এটি মিশ্র আবৃত্ত দশমিক সংখ্যা। তার পরের অঙ্কটা দেখো, 52/41। দেখো আমরা 52কে সবসময় লবকে হর দিয়ে ভাগ করতে হয়, লবকে হর দিয়ে ভাগ করছি। ওকে, তাহলে 41 একে 41, 1 নামলো, এটা 1 নামলো, যাবে না ভাগ, দশমিকের জন্য 0 নাও, সেই একই নাম, এর একটা বাদ দাও, এর একটা দেওয়া, 4 3 12 20, 4 2 আর 2 যাবে, তাহলে 2 একে 2, 2 4 8 82। এটা 10 থেকে 2 বাদ গেলে তো 8 হবে। ওকে, এবার 10 থেকে 8 বদলে 2, আবার দশমিকের জন্য 0 পাবে, আবার দেখো এর একটা বাদ, 7 4 28, তাহলে 4 বেশি হয়ে যাচ্ছে, তাহলে 3 যাবে, 3 একে 3, 3 4 12, সরি এটা 7 বেশি হয়ে যাচ্ছে, মানে 6 যাবে। ওকে, 6 যাবে, 6 একে 6, 6 4 24। ওকে, তাহলে 10 থেকে 6 বাদ গেলে 4 হবে, এখানে 7 আছে, 7 থেকে 4 বাদ গেলে
3 34, আবার ওই দশমিকের জন্য শূন্য পাবে। চলো একটা বাদ 7 5 35, তোমার তাহলে দেখো 8 যাবে, 8 একে 8, 8 4 32, সেই 10 থেকে 8 বদলে 2, 3 থেকে 2 বদলে 1, 12। ওকে, আবার দশমিকের জন্য শূন্য পাবে, এর একটা 4 3 12, তাহলে 3 হচ্ছে, কিন্তু 3 বেশি হয়ে যাবে, মানে 2 যাবে, 2 82, 10 থেকে 2 বাদ গেলে 8, এখানে কত 11 3 38, আবার দশমিকের জন্য শূন্য পাবো। ওকে, একটা বাদ 4 8 32, 4 9 36, 9 যাবে, 9 কে 9, 9 4 36, 10 থেকে 9 বাদ গেলে 1, 7 থেকে 6 বাদ গেলে 1, দশমিকের জন্য শূন্য। দেখো 110, এই যে এখানে ছিল 110, আবার সেই কত যাবে, সেই 2 যাবে, 2 কত হবে 82, সেই আবার হচ্ছে 28 0, আবার সেই তোমার 6 যাবে, 6 কে 6, 6 4 24 হলো। তাহলে দেখো, মানে আবার এখান থেকে আবার ফিরে আসবে, মানে এই সংখ্যাটা কিন্তু আবার দেখো, এই যে 2, আবার 6 হয়েছে, আবার 8, এইভাবে হবে। তাহলে এটাকে আমরা কি লিখতে পারি, 1.2689। ওকে, তাহলে এইখান থেকে এত দূর হলো, এইখান থেকে কোথায় গেল, হ্যাঁ 2 6 8 2 9, 2 6 8 2 9, এইখান থেকে এত দূর, এইখান থেকে এত দূর, এই সংখ্যাটা তো বারবার ফিরে আসছে, যার জন্য এইটার উপরে আমরা আবৃত্ত চিহ্ন দিলাম। ওকে, তাহলে এটা কি হবে, এই দেখো দশমিকের পরে আবৃত্ত হয়েছে, তাহলে এটা শুদ্ধ আবৃত্ত। ওকে, তাহলে অতএব লিখতে পারি এটি শুদ্ধ আবৃত্ত দশমিক সংখ্যা। দেখো লিখে দিয়েছে এটি শুদ্ধ আবৃত্ত দশমিক সংখ্যা। এর পরে যে অঙ্কটা আছে 15/13, 15/13, তাহলে দেখো আমরা 15কে 13 দিয়ে ভাগ করব, 13 একে 13, 2 নামলো দশমিকের জন্য শূন্য, 13 একে 13, 7 নামলো দশমিকের জন্য শূন্য, 13 5 65, 5 নামলো দশমিকের জন্য শূন্য, 13 3 39, 11 দশমিকের জন্য শূন্য, 13 7 91, তাহলে 9, আর এদিকে 1, দশমিকের জন্য শূন্য পাবো আবার, না এটা শূন্য এখানে লাগবে না, আমরা একে যাবে, 13 একে, আবার 13, তো 6 নামলো। ওকে, 6 দশমিকের জন্য শূন্য পাবো, 13 4 52, বিয়োগফল 8 হবে। দেখো এখানে 110 ছিল, এখানে 13 7 নয়, 13 8, 8 যাবে, 13 8 104 হলো। তাহলে এখানে নামবে তাহলে কত, 6 নামবে। ওকে, আমি একটু সাদা কালি দিয়ে দিচ্ছি। দেখো তাহলে 6 নামলো, দশমিকের জন্য শূন্য পাবো, তাহলে 13 4, 13 4 52, তাহলে 8 নামলো দশমিকের জন্য শূন্য পাবো,
13 6 78। ওকে, 2 নামলো, আর দশমিকের জন্য 0 পাবো। সেই আবার দেখো হাই যে 20 এখানে ছিল, তাহলে এখান থেকে আবার রিটার্ন হবে। তাহলে এইটা সমান, তাহলে এখান থেকে এত দূর, তাই তো? তাহলে এইটা সমান আমরা লিখতে পারি 1.153.846 হলো, এখান থেকে এত দূর আবৃত্ত। তাহলে এটাও সেই দশমিকের পরে আবৃত্ত সংখ্যা শুরু হচ্ছে, তার মানে এটা শুদ্ধ আবৃত্ত। অতএব এটি শুদ্ধ আবৃত্ত দশমিক সংখ্যা। ওকে, এইটা দেখবে। তাহলে যেটা বলে দিলাম, উত্তরটা আমি লিখলাম, দেখা যায়নি। তা 15/13 সমান, তাহলে এটা তাহলে কী লিখতে পারি? তাহলে এখান থেকে এত দূর রিটার্ন আসছে, তার জন্যই 1-এর ওপরে, এই 1-এর ওপরে 6-এর উপরে আবৃত্ত চিহ্ন দেওয়া হয়েছে হলো। তাহলে এটা কী লিখব? এটা শুদ্ধ আবৃত্ত। অতএব এটি শুদ্ধ আবৃত্ত দশমিক সংখ্যা। ওকে, এর পরের অঙ্কটাতে যাচ্ছি। দেখো, এর পরে যেটা ছিল 4/7। দেখো 4/7, তাহলে 4কে 7 দিয়ে করব, দশমিকের জন্য 0, 7 5 35, 5 নামলো, দশমিকের জন্য 0 পেলাম, 7 7 49, 1 দশমিকের জন্য 0 পেলাম, 7 1 7, 3 দশমিকের জন্য 0 পেলাম, 7 4 28, 2 দশমিকের জন্য 0 পেলাম, 7 2 14, 6 দশমিকের জন্য 0 পেলাম, 7 8 56। আচ্ছা, এইটাকে আমি এখানে লিখে নিচ্ছি 7টা হলো, 7 8 56, 4 দশমিকের জন্য 0 পেলাম হলো। এই যে 40 এসে গেছে, তাহলে আবার তাহলে 7 5 35 5 হলো, তাহলে 7 5 35, আবার সেই 5 নামলো। তাহলে কোনখান থেকে? এখান থেকে এত দূর এই সংখ্যাটা, তাহলে এখানে আর এখানে উটকি চিহ্ন পড়বে, মানে 0.571248, এই 5-এর উপরে আর 8-এর উপরে এই সংখ্যাটা আবার রিটার্ন আসবে হলো। তাহলে এটাও তাহলে শুদ্ধ আবৃত্ত দশমিক, কেন দশমিকের পরেই আবৃত্ত সংখ্যা শুরু হলে সেটা শুদ্ধ আবৃত্ত। তাহলে এটিও শুদ্ধ আবৃত্ত দশমিক সংখ্যা। ওকে, লিখে দিয়েছি, এটিও শুদ্ধ আবৃত্ত দশমিক সংখ্যা। তাহলে তোমরা কি করবে? সব অঙ্ক আর করাচ্ছি না, তোমরা প্রত্যেকে এভাবেই করবে। দেখবে দশমিকের পরেই যদি আবৃত্ত সংখ্যা আসে সেটাই শুদ্ধ আবৃত্ত লিখবে, আর দশমিকের সঙ্গে যদি এক বা একাধিক সংখ্যা পরে আবৃত্ত সংখ্যা আসে সেটা মিশ্র আবৃত্ত সংখ্যা। ওকে, এই পর্যন্ত। পরের দিন নিজে করি 10.3 আর 4 করিয়ে দেবো। ওকে।